হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। ক্যাম্পাস আড্ডার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে খুব মজার একজন মানুষ এবং আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটির অনেক পরিচিতিবান একজন মুখ আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকে অপেক্ষা করছিলেন কবে ওই ভাইকে পাবো, তো আজকে ওই ভাইকে পেয়ে গেছি। এমন আরো অনেক ভাই বোনকে পাবেন। শুরু করে যাই। জাকিরুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। জাকিরুল ভাই হচ্ছে, আমি না বলি, যারা যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন দিক থেকে বা কোন সেক্টর থেকে আপনি জাকিরুল ভাইকে চেনেন। ঠিক আছে জাকিরুল ভাই, আপনার কি এই মুহূর্তে মনে করতে পারবেন আপনি কতগুলো হচ্ছে বলা যেতে পারে কোম্পানির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাদের হয়ে বরেন্দ্রর সাথে আছেন? আসলে আমারও সঠিক মনে নাই, তবে মানে এতগুলো আসলে অনেকগুলোতে ছিলাম। এখন আপাতত খুব একটা বেশি নাই, 2-3টার সাথে মোটামুটি এঙ্গেজ আছি আর কি। তবে মোটামুটি 2-3টার মতনই মোটামুটি এঙ্গেজ আছে, আর বেশি নাই। এটা বলার কারণ আমাদের শুরুতেই এটা জানিয়ে দেওয়া উচিত যে ভাইয়া শুধু মানে ক্যাম্পাসে আমার মনে হয় যে উনি ক্লাস করতে আসে না, উনি শুধু অন্যান্য কোম্পানিদেরকে সাপোর্ট দিতে আসে। এত কাজ করে, এত আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত উনি, বলে শেষ করার মতো না। পড়াশোনা আপনার কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। ভালো চলছে। আমি দেখি আপনি আসলেই খুব ব্যস্ত। এই যে ক্যাম্পাস আসেন যান, এটা নিয়ে একটু কিছু বলেন যে কি কি করেন আপনি ক্যাম্পাসে? আচ্ছা, আসলে ক্যাম্পাসে আসার আগে আমি একটু শিডিউল করে নিই কি কি কাজ আছে আমার, কার সাথে কথা বলতে হবে। হয়তোবা খুব একটা বেশি ব্যস্ত থাকি না, যেমনটা মনে হয় আসলে। তবে ক্যাম্পাসে আসার পরে অনেকটা ব্যস্ত হয়ে যায়। দেখা যাচ্ছে অনেকের সাথে দেখা হয়, তাদের সাথে পরিচিত হয়, কিংবা আমার আসলে মানুষের সাথে পরিচিত হইতে ভালো লাগে। মানুষের মেয়ে মানুষ না ছেলে মানুষ? সবার সাথে আর কি, সবার সাথে। হ্যাঁ আসলে হ্যাঁ, যারা আসে পরিচিত মানে নতুন মানুষদের সাথে পরিচিত হইতে আমার বেশি ভালো লাগে আর কি। তো সেক্ষেত্রে যার সাথে কথাবার্তা হয়, যার সাথে দেখি বিভিন্ন ইস্যুতে মানুষের সাথে কথাবার্তা হয়, এটা ওটা করতে করতেই এই ক্যাম্পাসটা চলে যায় আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি নিজেও জানি আমি সামনাসামনি আপনাকে দেখি, আপনি অনেক এক্সট্রোভার্ট একজন মানুষ। তো সেদিক থেকে অনেক সময় হয় না যে নিজে থেকে অনেকে পরিচিত হতে আসে, বা ভাই আপনাকে তো আমি চিনি, বা এরকম হয়তো। হ্যাঁ, অনেক হয়। ক্ষেত্রে কি মানে ছেলেরা বেশি আসে না মেয়েরা বেশি? ছেলেরা বেশি। হ্যাঁ, আচ্ছা, মানে আমি তো অনেক সময় মানে দেখি যে মেয়েরাও বেশি আসে কথাবার্তা বলতে। তো বিশেষ করে যে একটা মজার বিষয় কি, ভাইয়ের সাথে কানেক্টেড থাকলে আপনি অন্যান্য আদার্স কাজ সম্পর্কে বা আউট নলেজ সম্পর্কে আপনি জানতে পারবেন, এটা সবচেয়ে বেশি ভালো। তো ভাইয়া ক্যাম্পাসে আমরা আসি, তো আজকে বিশেষ করে হাসাহাসি কম হবে কারণ ভাইয়ার কাছে জানার অনেক কিছু আছে। তো ক্যাম্পাসে আমরা আসি শুধু পড়াশোনা করতে, এবং তার পাশাপাশি আর কি কি করতে পারি, এটা আপনার দিক থেকে আপনি একটু বলবেন। আচ্ছা, আমাদের কাছে পুঁথিগত যে বিদ্যাটা, এটা তারপরে সিজি, এগুলা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তবে আমার কাছে মনে হয় কি, ধরেন আপনি একটা সিজনে বের হইলেন, হওয়ার পরে আপনি এজ এ একটা কোম্পানির সিইও হিসেবে ভাবেন, একদম আপনার কাছে 2টা ক্যান্ডিডেট আসছে, যে ফ্রেশ গ্রাজুয়েট, যার কোনো স্কিল নাই, একটা সিজি আউট অফ 4 আছে, বাট ওর সাথে আরেকজন আসছে, সে ভালো এক্সেলে কাজ করতে পারে, ভালো পাওয়ার পয়েন্টের কাজ করতে পারে, সে ভালো প্রেজেন্টেশন দেয়। এখন আপনি বলেন তো কাকে নিবেন, আপনি চুজ করবেন? অবশ্যই আমি যার স্কিলটা ভালো তাকেই নিব, তাকে হায়ার করবো। আচ্ছা, তাহলে সে এই যে 4টা বছরে শুধু সিজির পিছনে ছুটলো, তার মূল্যটা কোথায় আসলো? আসলে আমাদেরকে পড়াশোনা জানতে হবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। কারণ বর্তমানে বাংলাদেশের জব সেক্টর অনেক স্ট্রং হয়ে, অনেক হাই, আপনার হলো কঠিন হয়ে গেছে, মানে প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। এখন এত প্রতিযোগিতার মাঝখান থেকে আপনি সর্বোচ্চটুকু কিভাবে পাবেন? আপনাকে জানতে হবে, স্কিল শিখতে হবে। অবশ্যই আমার মনে হয় এই পড়াশোনাও করতে হবে, শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি শুধু এটাই করবে তা না, পড়াশোনা করতে হবে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম স্কিল গুলো শিখতে হবে। শুধুমাত্র একটা জব সেক্টরের জন্য না, আসলে মানুষের স্কিল ডেভেলপমেন্ট বলেন কিংবা নিজেকে জানার জন্য শিখতে হবে। বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আমি দেখেছি আপনি অনেকগুলো মাঝে মাঝে ছবি আপলোড করেন, তখন দেখি আপনি অনেকগুলো কর্পোরেট ইভেন্টে আপনি যাওয়া আসা করেন। তো এইগুলোতে আসলে যে লাভটা কি হয় একটু যদি বলতেন। আপনার কোনটা লাভ হচ্ছে? আচ্ছা, আমি যেটা মনে করি, একটা প্রোগ্রাম কিংবা একটা সেমিনার, ওয়েবিনার, যেটাই হোক, সেখান থেকে যদি আমি একটা কিছু শিখতে পারি, সেটাই আসলে আমার কাছে প্রাপ্তি। হয়তোবা দেখা যাচ্ছে কোন একটা প্রোগ্রামে গেলাম, সেখানে আমি কিছুই শিখতে পারলাম না, কিন্তু সেখানে আমার নেটওয়ার্কিং হয়, আমি মিনিমাম 5টা মানুষের সাথে কথা বলি। এই 5টা মানুষের মাধ্যম দিয়ে আমি পরবর্তী যে স্কিল গুলো আছে, মানে পরবর্তী যে অপরচুনিটি গুলো আছে, সেগুলো গ্যাপ করতে পারি। আসলে মূলত
এই যে আপনার নেটওয়ার্কিংটা কেন জরুরি আমি বলি, অপরচুনিটি যেগুলো আছে এগুলো একটা চেনের মাধ্যমে আসে। ধরেন আমার মাধ্যমে একটা আসলো, জি। আরেকজনের মাধ্যমে পাইলাম, সে আবার আরেকজনের মাধ্যমে পাইল, এইভাবে আসলে চেন ভাবে আছে। যখন আমরা ইউনিভার্সিটি প্রথমে ভর্তি হই, আমরা যখন দেখবেন যে যারা অ্যাক্টিভ আছে তারা সব জায়গায় আছে, তাদের কাছে সব ইনফরমেশন কিন্তু চলে যায়। কিন্তু যারা ফার্স্ট ইয়ারে তখন ভর্তি হয় খুব একটা এগুলো নিয়ে মাথা ঘামায় না, যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে চলে যায় তারা কিন্তু আর বুঝতে পারে না। ম্যাক্সিমাম গুলা দর্শকরা দেখবে, অনেকে এটা মিলে যাবে, তারা চেষ্টা করে যে আসলে থার্ড ইয়ারে এসে আমার অনেকগুলো এখন বাহিরে যাব, সার্টিফিকেট লাগবে কিংবা কিছু স্কিল শিখতে হবে, কিন্তু কোথায় যাব খুঁজে পায় না। কারণ কি জানেন? কারণ ফার্স্ট ইয়ারে যখন তারা আসে তারা কিন্তু এই জিনিসগুলো খুঁজে না, এই জন্য পরবর্তীতে গিয়ে তারা এই সুযোগগুলো পায় না। তো আমার মনে হয় যারা ফার্স্ট ইয়ারে যখন পোলাপান যারা আসে তাদেরকে এই বিষয়গুলো একটু নজরে রাখা উচিত। এবং আমার মনে হয় কি যে আমাদের ক্যাম্পাসে যতগুলো আমি মানে শেষ করতে পারছি না, বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন রকমের ওয়ার্কশপ করাচ্ছে বা হচ্ছে কোর্স নিয়ে আসছে, অনেক কিছুই দেখাচ্ছে বা অনেক কিছু অফার করছে আমাদেরকে। কিন্তু এই অফারটা কিন্তু নর্মাল পাবলিককে করে না, একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেই করে। তো সেক্ষেত্রে আমি মনে করি কি যে এই সুযোগগুলো আমাদের হাতছাড়া করা উচিত হবে না। এবং আপনি যেটা বললেন, এবং আরো একটা বিষয়, এটা আমার সাথে অনেক সময় ঘটে যে সাপোজ আমার পরিচিত একজন ভাই, ওনার ওয়ার্কার লাগবে বা কাজের একটা মানুষ লাগবে, উনি সর্বপ্রথম যে তালিকাগুলো তো রাখে যাদের সাথে যোগাযোগ করবে, তার মধ্যে কিন্তু আমি একজন, মানে আমার হাতে লোক আছে কিনা বা আমার হাতে ম্যান আছে কিনা। তো আমি ভাইয়া না বললেও আমি জানি যে ভাইয়ার পরিচিত মানুষগুলো জিজ্ঞেস করে যে তোমার হাতে কি এরকম মানুষ আছে যে আমার এই কাজটা করে দিবে, বা জবের কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট যদি থাকে, তো সেই সময় কিন্তু ভাইয়ার কাছেও আসে এরকম, কারণ আপনার অনেকগুলো পরিচিতি আছে। হ্যাঁ আসে, কিন্তু মজার বিষয় হলো যে আসে ঠিক আছে, অপরচুনিটি আসে, কিন্তু আমি যে কাউকে রেফার করব এইরকম মানুষ পাওয়াটা খুবই কম হয়ে যায়। বুঝতে পেরেছি। দেখা যাচ্ছে তার একটা রিকোয়ারমেন্ট আছে, সে কি কেমন ধরনের মানুষ চায়, কিন্তু আমি দেখা যাচ্ছে আমি আমার জুনিয়র বলেন কিংবা তাদেরকে যে রেফার করব এরকম মানুষ খুব কম পায়। যাদেরকে পাওয়া যায় তাদেরকে চেষ্টা করি, আমি খুব একটা বেশি পাই তা না, ছোটখাটো অপরচুনিটি গুলো যেগুলো পাই এগুলো আমি শেয়ার করার চাই। এত কাজ করেন, এগুলো কাজ করতে যে তো বিভিন্ন মেয়ের সাথে আপনার কথা হয়, কোনো মেয়ে ডিস্টার্ব করে না আপনাকে? না না না, এরকম কিছুই হয় না আসলে। আমি মানে এটা জিজ্ঞেস করার কারণ সবাই মানে বলবে আবার পড়াশোনা নিয়ে এখানেও কথা, তো ওই জন্য জিজ্ঞেস করলো। ভাই সত্যি করে বলেন, মেয়েরা ডিস্টার্ব করে না? এরকম আপনি নিজে থেকে বিরক্ত হন না? না না, বিরক্তর বিষয় হলো কি, আমি সবার কাছ থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করি। মানে আমার কিন্তু ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে আবির, ও আমাদের ডিপার্টমেন্টে পড়ে। ওকে যতগুলো মেয়ে বিরক্ত করে ও খুব খুশি হয়, আমি আসলে বুঝি না ও মানে কেন খুশি হয়, এটা আমি জানি না। ভাই আপনি কি মানে কাউকে ভালোবাসেন বা প্রেম করেন কারো? না না না। কেন? আসলে আমার এগুলা ইচ্ছা না, আমার আসলে অ্যারেঞ্জ ম্যারেজ করার ইচ্ছা। অ্যারেঞ্জ করে মানে ফ্যামিলি থেকে যেটা হবে। তাহলে হচ্ছে মানে যতগুলো আপুরা দেখছে তারা কিন্তু একদিক থেকে নিশ্চিন্ত হয়ে গেল যে যা ক্যাম্পাসে যা করবি করলে কিচ্ছু হবে না, আমার বাপকে বলে দেবো তোর বাড়িতে নিয়ে যাবে, এরকম কিন্তু ভাইয়া অনেকে খুশি হয়ে গেল। মানে এটা কি সব মেয়ের মন রক্ষা করার জন্য বললেন আপনি? কারণ কেউ তো মন খারাপ করতে পারে। না না না, এরকম কিছুই না আসলে। অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো সবার জন্য একটা সুযোগ থাকছে, মানে ওপেন একটা প্লেস। না না, এরকম এর মধ্যে হচ্ছে যে পারবে সে হচ্ছে আপনাকে হাতিয়ে নিবে, এরকম একটা। না না না, এরকম কিছু না, আমি এমন বড় কিছুই হইতে পারেনি যে কাউকে হাতে নিয়ে নিতে হবে। ভাই আপনি বড় কিছু হন কি না হন সেটা বলতে চাচ্ছি না, আমি জানি আপনি অনেকগুলো আপুর পছন্দের একজন মানুষ। তো সেক্ষেত্রে আমি দেখি অনেকেই আপনাকে শুভেচ্ছা জানাই বা বিভিন্ন ক্ষেত্রে ছবি আপলোড করে। তো আমার না মাঝে মাঝে হিংসে হয় যে ভাইয়ের সাথে এত মেয়ে পরিচিত, এত মেয়ে ঘুরে। আমিও তো দেখি, আমিও পরিচিত ওগুলো, ধরেন কেউ দেখবেন হয় বড় আপু নাহলে ছোট আপু, সেম তো কেউ নাই ভাই আমার, বুঝতে পারেন? তবে আপনাকে অনেকে পছন্দ করে আমাকে। হ্যাঁ ভাই এটা আপনি জোর করে ফুট করে ঠেলে দিচ্ছেন। না জোর করে না, এটা আসলে আপনি অনেক সুন্দর করে কথা বলেন, ভিডিও গুলো করেন, প্লাস আপনি বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন, চেষ্টা করেন, এবং আপনার সাথেও তো আমি হ্যাঁ আপনি আমার সাথে থাকার চেষ্টা করেন আসলে। তো সব মিলিয়ে আসলে অনেকে আপনাকে পছন্দ করে। আমাকে কি নাম বলতে পারবেন তাহলে? আমিও চাই যে আমাকে কি পছন্দ করে। আমি যারা দেখতেছে তারাই তো অনেকে পছন্দ করে, যদি পছন্দ না করতো তাহলে তো আপনার ভিডিও গুলো দেখতো না। তাও কথা। তো যাই হোক, ভাইয়াকে যারা যারা পছন্দ করেন তারা এখানে কমেন্ট করে জানাবেন, এবং ভাইয়ার সাথে কিভাবে পরিচয় সেটাও জানাবেন। আর কমেন্টে না জানাতে পারলে আমাকে ইনবক্স করবেন, আমি ভাইয়ার সাথে আপনার আলাদাভাবে দেখা করিয়ে দিব, বা ভাইয়ার নাম্বারটা চুরি করে আপনাকে দিয়ে দিবো। আর ভাইয়া তো অ্যারেঞ্জ ম্যারেজ করবে, তো সেক্ষেত্রে মানে ক্যাম্পাসে কিছু হবে না, মানে টেনশনের কারণ নেই, আপনি নিশ্চিন্তে পড়াশোনা করেন। ভাইয়া 8 সেমিস্টার, আর কয়টা আছে ভাইয়া? আর একটা সেমিস্টার। আর একটা, তো আর 6টা মাস পরে কিন্তু ভাইয়াকে বিয়ে করার সুযোগ থাকছে আপনার। বিয়ে শাদী নিয়ে এখনো ভাবতেছি না, ইনশাআল্লাহ পরবর্তীতে। কবে ভাববেন? না আসলে বর্তমানে বিয়েটা অনেক কঠিন হয়ে গেছে,
সেক্ষেত্রে অবশ্যই একটু নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপরে বর্তমানে একটা হারাম সম্পর্ক করা খুবই সহজ। আপনি ভার্সিটিতে আসবেন, খুব সহজে মানে পেয়ে যাবেন। দেখা যাচ্ছে কি এগুলা হারামটা একদম সহজলভ্য হয়ে গেছে, কিন্তু হালালটা অনেক কঠিন হয়ে গেছে। আপনি চাইলে এখন একটা রিলেশনশিপে যাইতে পারবেন, একটা হারাম রিলেশনশিপে যাবেন, সেখানে অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি হালাল ভাবে বাঁচতে চাইলেও হয়তো বা অনেক কষ্ট করে বাঁচতে হবে। আমি এটা ফেস করি, আমি চেষ্টা করি নিজেকে একটু একটু হেফাজতে রাখার, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ভুল করে ফেলি, মানুষ মাত্রই ভুল। আমি তওবা করি, আবার সেই ভুলটা বারবার করি। আল্লাহ যদি মাফ করে দেন তাহলে তো তার কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। তিনি যদি ক্ষমা নাও করেন তাও এটাই হবে না বিচার, কারণ আমি চলতে ফিরতে উঠতে পড়তে সবসময় পাপের মধ্যে থেকে আছি। আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমরা হয়তো ভালোভাবে চলাফেরা করছি, অনেক সময় একটু ডিফারেন্ট কিছু চোখের সামনে পড়ে যাচ্ছে। আরে জানেন না তো, একদিন কি হয়েছে, আমার আরেক ফ্রেন্ড হচ্ছে, ওর নাম হচ্ছে শিহাব আর আমি হঠাৎ করে চোখের সামনে একটা খারাপ জিনিস আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তো আমরা আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে আসলে মানুষ এরকম কেন, এরকম করে শাড়ি কেন পরে, মানে সব দেখা যায়, এইভাবে কথা বলছি। বলতে বলতে ঠিক আছে, হঠাৎ করে আরেকজন যাচ্ছে, তো দেখো ইনি কত ভালো করে শাড়ি পরেছে, খুব ভালো। না গো, ওই মেয়েটা খারাপ, এই মেয়েটা ভালো, দেখো শাড়ি পরেছে সুন্দর করে। আমরা মাঝে মাঝে দুষ্টামি করি না? তারপরে ভালো বলতে বলতে, কথা বলতে বলতে, আসলে বলে যখন তাকালাম, দেখলাম পেছন দিকে সবই দেখা যাচ্ছে, সামনের দিকে ঢাকা ঢাকি, মানে পেছনের ড্রেসটা কেমন ভাবে যেন ছিল। তো ভাই আসলে সবকিছু মনের ব্যাপারে, মন থেকে ভালো কিছু করতে হয়, না হলে আসলে হয় না। সে কিন্তু দেখাতে এসেছে, এটা মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম। আমরা হয়তো ইচ্ছে করে দেখতে না চাইলেও আমরা চোখে পড়ে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করছি। সুযোগটা না দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। সবচেয়ে বেশি প্রবলেমটা কিন্তু হয়, দেখা যাচ্ছে একসাথে 2-3 জন অনেকে কথা বলতে চাই, এই জায়গাটাতে আমি অনেক বড় প্রবলেমে ফেস করি। দেখা যাচ্ছে কি, ধরেন 3 জনের সাথে একসাথে আমাকে 3টা কোশ্চেন জিজ্ঞেস করলো, আমি তো মানুষ একটা, কোনটা অ্যান্সার, আমি কাকে রেসপন্স করবো? হয়তো দেখা যাচ্ছে একজনকে করলাম, বাকি 2জন একটু কষ্ট পায় যে ভাইয়া আমাকে মানে ইগনোর করছে। আসলে ইগনোর না, ওই সিচুয়েশনটা মনে হয় আমি সবার সাথে চেষ্টা করি তাদেরকে একটু রেসপন্স করার, কিন্তু অনেক সময় জিনিসটা মেনটেন করতে পারি না। মানে আমি প্রতিনিয়ত ভুল করি। ভুল সবাই করে, ওনারা দেখছি ওনাদেরও হয়তো দ্বারা কোনো কিছু ভুল হয়। ভাইয়া, অনেকে জানতে চাচ্ছে যে আপনার কেমন মেয়ে পছন্দ? আসলে বউ হিসেবে গার্লফ্রেন্ড হিসেবে যাচ্ছি না, গার্লফ্রেন্ড তো হ্যাঁ চেষ্টা করি। বউ হিসেবে আপনার কেমন মেয়ে পছন্দ, মানে কেমন হতে হয়? একজন প্রত্যেকটা মানুষের একটা আলাদা পছন্দ থাকে, হ্যাঁ আমারও আছে। আসলে আমি দিনদারিত্বটা এটা অবশ্যই, এটাই আসলে, অন্য কিছুই না। বুঝতে পেরেছি। আচ্ছা, যে কোনো একজন সুন্দর আপুর নাম বলেন। না, এটা বলা যাবে না, এটা আমি আসলে কাউকে মেনশন করতে পারবো না। আচ্ছা, এটা খুবই ভালো, কিন্তু আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, বারবার আপনি এখানে আপুর দিকে চলে যাচ্ছেন। আপুর দিকে চলে যাচ্ছে, সবাই জানতে চাচ্ছে। আমরা কিন্তু প্রথমে পড়াশোনা নিয়েও কথা বলেছি, তারপরে একটু দুষ্টামি না করলে অনেকে কিন্তু মজা পায় না, বলে ভাই একটু মজা দেন, একটু মজা করি। এই তো সব ক্ষেত্রে সব কথার এক কথা আমি মনে করি, ক্যাম্পাসে আসলেই ফার্স্ট সেমিস্টারের যারা স্টুডেন্ট, তাদের উচিত হবে তাদের সিনিয়র ভাইদের সাথে কমিউনিকেট করা, এবং পড়াশোনার বাহিরে আদার্স অন্যান্য যে কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে, কালচারাল সেক্টর থেকে শুরু করে কর্পোরেট সেক্টর, এই দিকগুলোর একটু খোঁজ খবর রাখবেন, আসলে কোনটা করা সবচেয়ে বেশি ভালো, কোনটা করা খারাপ। আচ্ছা, এই মুহূর্তে কি কি আছে আমাদের ক্যাম্পাসে যে এটাতে অ্যাটেন্ড করতে পারবে অনেকে, বা কিছু শিখতে পারবে? এই মুহূর্তে কি কি চলছে আপনার খোঁজে যতটুকু আছে? চলছে বলতে আমাদের সামনে কিছু পরিকল্পনা আছে। আমি ছোট স্বপ্নের সাথে যুক্ত আছি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো ছোট স্বপ্নের থ্রুতে হয়তো বা কিছু প্রোগ্রাম গুলো হবে, তারা সেখানে আসতে পারবে। আমি সবাইকে ওয়েলকাম করি। যে ছোট স্বপ্ন মূলত স্বেচ্ছাসেবী একটা সংগঠন, যা সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, রক্তদান সহকার বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম গুলা করে থাকে। তো সেখানে যাদের ইচ্ছা, ইন্টারেস্ট গুলো আছে, তারা আসতে পারে। শুধুমাত্র এইখানে স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম না, পাশাপাশি বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম গুলো আপনি হয়তো দেখেছেন। গত কিছুদিন আগে আমরা একটা সিভি রাইটিং এর একটা ওয়েবিনারটা করেছি, বেশ ভালো রেসপন্স পাইছিলাম। তো সেখান থেকে সেটা নিয়ে আমি কথা বলেছি অথরিটির সাথে, প্লাস হলো এক্সিলেন্ট বাংলাদেশের সাথে আমি একটু যুক্ত আছি। মানে এক্সিলেন্ট বাংলাদেশ মূলত এই বিভিন্ন ইভেন্ট গুলো অর্গানাইজ করে, তাদের সাথে গতকালকে একটা মিটিং হয়েছে আমার। তো আশা করা যাচ্ছে, আমি এখন বলে যাচ্ছি না, ঈদের পরে একটা বড় ইভেন্ট হয়তো বা বরেন্দ্রতে আমরা করবো, সেখানে তারা জয়েন করতে পারে। বেশ কিছু এছাড়া বেশ কিছু ইভেন্ট আমরা করার প্ল্যানিং নিয়েছি, যদি আল্লাহ তৌফিক দান করেন।
সম্ভব হয় আমরা ইনশাল্লাহ করব, সেখানে তারা যুক্ত হতে পারবে। আর আমাদের একটা ইনোভেশন হাব প্রোগ্রাম আছে, এটা মূলত এই প্রজেক্টটা 6টা কোহোর্ট চলছে, রানিং মানে হয়তোবা আর কিছু কয়েক মাস 2 মাস পরে হয়তোবা রেজাল্ট দিয়ে একটা হবে। পরবর্তীতে যদি এই প্রোগ্রামটা চালু হয়, এর মাধ্যমে অনেকে শিখতে পারবে। মূলত এগুলাই আছে, আরো হয়তো আসবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্টাল ভাবে বিভিন্ন রকম অর্গানাইজ করছে। আসলে কি আমি যখন ইভেন ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে, আমি খুঁজতেছিলাম যে আসলে কে কি করে, কতটুকু হয়, কোথায় গেলে অপরচুনিটি গুলো পাবো, কিন্তু আমি সেরকম অপরচুনিটি পাই নাই, কারণ তখন আমরা কাজবাজে ছিলাম। কিন্তু এখন আমি বরেন্দ্রতে আসতে অনেক ভালো লাগে। আমি দেখবেন এই যে বুথ গুলা বসতেছে, অনেক জায়গায় অনেকে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, আমাকে বলে অনেকে, মানে এটা আমাকে অনেক ভালো লাগে। আসলে এই যে আমাদের একটা টিম নাসাতে গেল, এটা আসলে কম পাওয়া ভাবছেন? আমি এই যে বরেন্দ্র ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট হিসেবে আমার কি গর্ব হয়। অবশ্যই, কারণ পুরো বাংলাদেশ থেকে একটা টিম গেছে তা বরেন্দ্র ইউনিভার্সিটিকে, তাই না? আমি চাই বরেন্দ্র ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক জানো, তারা শিখুক, তারা বড় বড় কোম্পানি গুলোতে যায়, তারা একটা বড় বড় কোম্পানি গঠন করুক। আপনার না পুরো ক্যাম্পাসের অন্যান্য ডিপার্টমেন্ট সকল জুনিয়রদের উদ্দেশ্যে যদি আপনার কোনো ছোট মেসেজ থাকে তাহলে সেটা একটু দিবেন। আচ্ছা, জুনিয়রদের জন্য একটা ছোট্ট মেসেজ হলো, আপনারা পড়াশোনা অবশ্যই করবেন, পড়াশোনার পাশাপাশি আপনাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে একটু নজর রাখবেন, এতটুকুই। ওকে, আর আপনার একজন বন্ধু, ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে একটু যদি বলে দেন যে ভালো হয়ে যায়, এগুলো করিস না, এরকম একটু যদি বলে দেন, মানে একটু ভালো হতে বলবেন, নাম ধরে একটু। না, এটা আসলে বললে সে কষ্ট পাবে। না, কেন কষ্ট পাবে? আপনি একটা মানুষকে ভালো করতে চাচ্ছেন, একটু নাম ধরুন যে এই বোটা ভালো হয়ে যায়, এরকম। আসলে আমার কাউকে খারাপ লাগে না, সব বন্ধুই ভালো। আমার যেগুলো বন্ধু বান্ধব গুলো আছে, তারা আসলে আমাকে অনেক সাপোর্ট করে, ইভেন তারা অনেক সাপোর্ট করে, প্লাস আমার পাশে থাকে, তারা সবাই অনেক ভালো। আমি আসলে সত্যি কথা বলতে, এই যে আমি তাকাইলাম ডানে বামে, আসলে কাউকে খারাপ লাগে না, সবাই ভালো, সবাইকে ভালো লাগে। এটা হওয়ার একটাই কারণ, ভাইয়ার মনে কোনো প্রকার কোনো অবজেকশন নাই, কারোর প্রতি কোনো এক্সপেকটেশন খুব একটা বেশি নাই, জিরো এক্সপেকটেশন। এটা থাকা ভালো, এটা থাকলে কারোর প্রতি আপনার রাগ হবে না, কারোর প্রতি কোনো অভিমান কিচ্ছু থাকবে না, আশা ভরসা খুব একটা বেশিও থাকবে না। তাহলে দিন শেষে আপনাকে একা মানে নিজেকে নিয়ে হতাশ হতে হবে না, আরে আমি তো আশা করেছিলাম না। আমার মনে হয় এটা থাকা উচিত ভাইয়ার মতো প্রত্যেকটা মানুষেরই। তো ভাইয়া, কেমন লাগলো আজকের এই ক্যাম্পাস আড্ডা আলোচনা করে? না, অনেক ভালো লাগছে আর কি। নেক্সটে কাকে দেখতে চান? নেক্সটে আশা করছি আপনি এই যে নাসাতে গিয়েছে যারা, তাদেরকে একটা ইন্টারভিউ নিবেন। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। টাটা দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।